প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 ব্লগের নিয়মিত রাজনৈতিক আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির। আজকের অত্যন্ত আলোচিত টপিক, আর দেশেই ফিরতে পারবেন না তারেক রহমান। এই ইস্যু ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন তুমুল আলোচনা চলছে। কি ঘটছে, কেন এমন প্রশ্ন উঠছে, এবং বিএনপির ভবিষ্যৎ রাজনীতির উপর এরই বা কী প্রভাব পড়বে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি বিস্তারিতভাবে। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। বিগত সরকার পরিবর্তন, আদালতের বিভিন্ন রায় এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে হঠাৎই নতুন করে একটি প্রশ্ন সামনে এসেছে। তারেক রহমান কি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন? এই প্রশ্ন শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, রাজনৈতিক বিশ্লেষকরাও এখন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। আইনগতভাবে তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার সাজা রয়েছে। এবার আসি বিএনপির প্রতিক্রিয়ায়। বিএনপি নেতারা স্পষ্টভাবেই বলছেন, তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, এ কথার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিচ্ছে। বিএনপির আরও অভিযোগ করছে, তাদের নেতৃত্বকে দুর্বল করার জন্য ইচ্ছাকৃতভাবে এই ধরনের আলোচনাকে সামনে আনা হচ্ছে। দর্শক, সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, দেশের আইনের প্রতি শ্রদ্ধা থাকলে সবাইকে ফেরত আসতে হবে। আবার অনেকে বলছেন, এটা পুরোই রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি তারেক রহমান দেশে ফিরতে না পারেন, তাহলে বিএনপির নেতৃত্ব কিভাবে এগোবে? বিশ্লেষকদের মতে, বিএনপি হয় নতুন একটি নেতৃত্ব ব্যবস্থা গঠন করতে পারে, অথবা আগামী রাজনৈতিক কৌশল পুরোটা লন্ডন থেকেই পরিচালিত হতে পারে। তবে যেভাবেই হোক, দেশের রাজনীতিতে তারেক রহমান প্রশ্নটি এখন একটি বড় আলোচনার কেন্দ্রবিন্দু। দর্শক, সবশেষে বলা যায়, এখনই নিশ্চিত করে বলা কঠিন যে তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা। রাজনীতির মাঠে পরিস্থিতি প্রতিদিনই বদলাচ্ছে। আদালতের রায়, সরকারের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক কূটনীতি সবকিছু মিলিয়েই এর ভবিষ্যৎ নির্ধারণ হবে। এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে তা সবার আগে পাবেন নিউজ 24 ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।